বাংলা শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকে ক্লাসে আমি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য যে লেটেস্ট সাজেশন তাপের ঘটনা অধ্যায়ের 2 এবং 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে। তো বেশি দেরি না করে মেইন ভিডিও শুরু করা যাক। তো আজকে ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন দেখা যাক কী আছে। তাপের ঘটনা থেকে যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়েই সাজেশন তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাপের ঘটনার প্রথম প্রশ্নে বলছে, কঠিনের দৈর্ঘ্য গুণাঙ্ক বলতে কী বোঝো? দেখাও যে দৈর্ঘ্য গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার একক নির্ভরশীল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এর পাশাপাশি দৈর্ঘ্য গুণাঙ্কের এসআই একক এবং সিজেস একক ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, কোশ্চেন নাম্বারগুলো এলোমেলো আছে, এটা 2 নম্বর হবে। তাহলে আপাত ও প্রকৃত প্রসারণ, দুই ধরনের প্রসারণ দেখা যায় কেন? ভালো করে পড়ে যাবে পরীক্ষার জন্য। 3 নম্বর কোশ্চেনে, কঠিনের দৈর্ঘ্য গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? 4 নম্বরে বলছে, কঠিনের দৈর্ঘ্য গুণাঙ্কের ক্ষেত্রে রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এর সিজিএস এসআই একক কী কী? মানে কঠিনের দৈর্ঘ্য গুণাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করতে বলছে, এর এসআই এবং সিজিএস একক কী কী সেটা লিখতে বলছে। তো নেক্সট, কোশ্চেন যেটা দেওয়া আছে, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এদের একক লেখো। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একক। আচ্ছা, একটা কথা মনে রাখবে, এখানে যতগুলো প্রসারণ গুণাঙ্ক আছে প্রত্যেকটার এসআই একক হচ্ছে ডিগ্রি সি ইনভার্স, আর সিজেস এককটা হচ্ছে কে ইনভার্স, ঠিক আছে। আর এদের মাত্রীয় সংখ্যাটা সবসময় মনে রাখবে থিটা ইনভার্স হবে, থিটা ইনভার্স। প্রত্যেকটার ক্ষেত্রে মাত্রীয় সংখ্যা সেম, থিটা ইনভার্স। নেক্সট বলছে, তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো। তো নেক্সট কোশ্চেন, তোমাদের মধ্যে চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এই চ্যানেলে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য স্পেশালে লেটেস্ট সাজেশন আপলোড করা হবে এবং তার পাশাপাশি তোমাদের পরীক্ষার যে টেস্ট পেপার বের হয় সেই টেস্ট পেপার সলভ করা হবে আমাদের চ্যানেলে। তো তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নতুন বন্ধুদের মাঝে এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবে। মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অনেকগুলো ক্লাস করানো আছে, যেগুলো তোমরা প্লেলিস্টে থেকে দেখে নিতে পারবে। আর যারা যারা এখনও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, প্রত্যেকে বলছি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা ভিডিওর লেটেস্ট আপডেট নোটস সমস্ত কিছু টেলিগ্রামে আপলোড করা হয়, পিডিএফগুলো। তো নেক্সট কোশ্চেন যেটা বলা আছে, কি বলছে, কঠিনের পদার্থের তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করে। এই প্রশ্নটি পড়ি ভালো করে। নেক্সট কোশ্চেন বলছে, তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার তাপ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এই কোশ্চেনটিও খুব ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা এবং তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রা গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এর পাশাপাশি পড়বে তাপীয় রোধ বলতে কী বোঝো, এর এসআই সিজেস একক এবং মাত্রীয় সংকেত, ঠিক আছে। নেক্সট 8 নম্বর কোশ্চেনে কী বলছে, 8 নম্বরে বলছে, 8 নম্বর তো এই কোশ্চেনগুলো নম্বর ভুল আছে, তোমার কোশ্চেনগুলো ভালো করে টুকে নেবে খাতায়। শূন্য স্থানে তাপ পরিবাহিতা শূন্য হয় কেন? আর যাদের এই ক্লাসের পিডিএফটা লাগবে তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে এসএমএস করে জানাবে, আমি এর পিডিএফটা পাঠিয়ে দেবো তাদেরকে, ঠিক আছে। শূন্যস্থানে তাপ পরিবাহিতা শূন্য হয় কেন? খুব ভালো করে পড়বে এই কোশ্চেনটি।
কঠিন পদার্থের তাপ পরিবহনের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এখান থেকে তাপ পরিমিতাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। রাশিমালাটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, এই ছিল তাপের ঘটনার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। আশা করি এই কোশ্চেনগুলো থেকে 2 এবং 3 মার্কসে যে প্রশ্নগুলো হয় সেগুলি কমন পড়ে যাবে। তো আবার এক ঝলকে দেখে নাও। রিকল করছি, তোমরা স্ক্রল ডাউন করে দেখে নাও। ঠিক আছে, তাপের ঘটনার আর কিছুগুলো নিউমেরিক্যাল কোশ্চেন হয়, সেই নিউমেরিক্যাল কোশ্চেনের অ্যান্সার আমরা আমাদের ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে, তাপের ঘটনার যে গাণিতিক রূপে প্রশ্নগুলো হয় সেগুলো আপলোড করা আছে, সেই ক্লাসটা দেখে নিতে পারো। তাপের ঘটনার গাণিতিক রূপের ওপর ভিত্তি করে কিছু কোশ্চেন উত্তর সলভ করে দেওয়া আছে, সেই ভিডিও আমাদের চ্যানেলের লিঙ্ক আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে, স্ক্রল ডাউন করছি, প্রত্যেকে এক নজরে দেখে নাও। তো এই ছিল আমাদের আজকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, এরকম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে। এছাড়াও টেস্টের পরে তোমাদের যে টেস্ট পেপার বের হবে সেটা সলভ করা হবে আমাদের চ্যানেলে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।